অনেক সময় অনেকে আমার আপনার কাছে অনেকের ব্যক্তিগত পারিবারিক বিষয়ের কথাগুলো বলে, পরিবারের অনেক সমস্যার কথাগুলো বলে। আমরা যখন তার সাথে সম্পর্ক কথাগুলো গোপন রেখে দেই, আবার যখন তার সাথে একটু সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন মানুষের সামনে তার ওই কথাগুলো বলে দেই, তাকে অপমানিত করি। মনে রাখতে হবে, ওই লোকের ওই কথাগুলো বিষয়গুলো আমার আপনার কাছে আমানত। আমি যদি তাকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য কথাগুলো মানুষের কাছে বলে দেই, নবীজি জানায় দেন যে একজন মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করবে। আর এক হাদিসে নবীজি বলেন, কেউ যদি কাউকে অপমান করার জন্য কারো দোষ ত্রুটি বর্ণনা করে, ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও বসে থাকে, ওই অবস্থায় থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপমান করে ছাড়বে। সেজন্য মানুষের কথাগুলো আমার আপনার কাছে আমানত, বললে খেয়ানতের গুনাহ হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। সব ধরনের ছোট বড় দায়িত্ব আমানত। আমরা মনে করি রাষ্ট্রের পরিচালক যারা, এরাই মনে হয় শুধু আমানতদার হওয়ার দরকার। না না, আমাদের আফসোস হইল আমরা ওমরের মতো শাসক চাই, ওমরের মতো খলিফা চাই, কিন্তু আমরা আবু হুরায়রার মতো প্রজা হতে রাজি নাই। যে কথা বোঝানোর জন্য এত দূর গেলাম, এই যে ক্যান্সারের জীবাণু দেহের মধ্যে থাকলে ধরা পড়ে না, আল্লাহ না করুন কেউ যদি ক্যান্সারের কারণে মারা যায়, কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সারের কারণে মরলাম। ক্যান্সার রোগী যদি ঈমান নিয়ে মারা যায়, সে তো আশা করা যায় অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু ওই মুনাফিকের আলামতগুলো হলো এমন এক ভাইরাস, ওইটা যখন আমার আপনার চরিত্রের সাথে মিশে যায়, ওইগুলো যখন আমার আপনার জীবনের সাথে মিশে যায়, ক্যান্সার যেমন জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, ওই মুনাফিকের আলামতগুলো আমার আপনার ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ক্যান্সারের জীবাণু মিশে রক্তের সাথে, আর মুনাফিকের আলামত মিশে চরিত্রের সাথে। সেজন্য মুনাফিকের আলামতগুলো জানার দরকার, নিজের মধ্যে থাকলে ঈমান বাঁচানোর জন্য বাহিরও করার দরকার। আমাদের যদিও আলামতগুলো জানা আছে, এরপরেও আবার একটু আমরা আলোচনা করি। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, 1 নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা।